ঐতিহ্যবাহী এনায়েতপুর গ্রামের সৌন্দর্য নিয়ে কিছু কথা আজ বলবো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তাআলার কাছে। প্রশংসা আদায় করছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে বসবাসযোগ্য স্থানে আমাদেরকে পাঠিয়েছেন, যা আমরা আল্লাহ তাআলার কাছে কোনোদিনও বলি নাই। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। এনায়েতপুর নিয়ে যে আলোচনা আমি আপনাদের কাছে আজ করতে চাচ্ছি, ঐতিহ্যমণ্ডিত এনায়েতপুর গ্রামের অনেক ইতিহাস লিপিবদ্ধ আছে, যেটা বইতে আছে, ইতিহাসে আছে। আসলে আমাদের জানার নাই, বোঝা নাই যে এনায়েতপুর গ্রামটা যে ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামের কত মানুষ বসবাস করে, এই গ্রামের সৌন্দর্য কী কী, এটা আমরা অনেকেই জানি না। সামান্য কিছু বিষয় নিয়ে আজ আমি আপনাদের কাছে কথা বলবো, আল্লাহ তাআলা যদি সেই তৌফিক দান করেন। এক নম্বর, আমি এনায়েতপুরের গ্রাম সেখান থেকে শুরু হয়েছে, সে রাস্তা ধরেই ভিডিওটি চলতেছে। দেখুন, এনায়েতপুরের এই গ্রামের রাস্তার দুই ধার দিয়ে আপনি দেখতে পারবেন অসংখ্য অগণিত সবুজের সমারোহ। এই গ্রামের প্রতিটা মানুষই চাষি ফ্যামিলির মানুষ, সকলেই চাষাবাদ করে। কৃষি কর্ম ছাড়া আপনি কোনো কিছুই দেখতে পারবেন না। আপনারা এখন দেখতেছেন ড্রাগনের বাগান, প্রচুর ড্রাগন ধরে আছে। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে একটি বড় নিয়ামত। অসংখ্য ড্রাগন গাছে ধরে আছেন। মানুষ এই ড্রাগনগুলো চাষ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে। এখন দেখতে পাচ্ছেন পটলের ভুঁই। দেখুন, পটলে বান দেওয়া, আমাদের যশোরের ভাষায় এটাকে বান বলে। বান দেওয়া, এখানটা হচ্ছে পটলের একটি সুন্দর বাগান। এই পটলের সুন্দর বাগানটি আপনারা দেখতে থাকুন এবং শুকরিয়া আদায় করতে থাকুন। যেদিকেই তাকাবেন শুধুমাত্র দেখবেন সবুজের সমারোহ, সবুজে ঘেরা এই এনায়েতপুর গ্রাম। এনায়েতপুর গ্রাম একটি নিরিবিলি গ্রাম, যেখানে কোনো ভেদাভেদ নেই, যেখানে কোনো কোন্দল নেই, যেখানে কোনো মারামারি নেই, যেখানে কোনো হিংসা বিদ্বেষ নেই। অন্যান্য গ্রামের তুলনায় এনায়েতপুর গ্রামটা অতি ছোট্ট গ্রাম। এই গ্রামে ছোট হলেও এই গ্রামের সম্মান, এই গ্রামের মর্যাদা, ইজ্জত অনেক বড়। মানুষ এনায়েতপুরের কথা শুনলে একটু ভালোবাসার মন নিয়ে তাকায়। এই এনায়েতপুর গ্রাম যাদের জন্য আজ ঐতিহাসিক গ্রাম হিসেবে পরিচিত হয়েছে, আমি তিনাদের কথা আপনাদের কাছে অল্প একটু বলে দেব। দেখুন, কিছু সময়ের ভিতরে আমরা দেখতে পারবো এনায়েতপুর গ্রামের সাহিত্য আছেন হজরতে শাহজি আলী আশেকিন রহমতুল্লাহ আলাই, যিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির মাজার এই যে এখন দেখতে পাচ্ছেন, এই আল্লাহর ওলির মাজারটি হচ্ছে এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হুজুর এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। ওনার ইতিহাস বলতে গেলে বলতে হয় অনেক কথা। আমি মুরব্বীদের মুখ দিয়ে শুনেছি, উনি যখন আমাদের এখানে বাউল আছে, এই বাউলের উপরে তিনি নাকি জায়নামাজ, পানির উপরে জায়নামাজ বিছাইয়ে নামাজ পড়তেন এবং আগেকার আমলে তারা খড়ম পায়ে দিতেন। এই খড়ম পায়ে দিয়ে তারা নদীর এই বাওয়ারের এপার আর ওপার পানির উপর দিয়ে হেঁটে পার হয়ে যেতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই দেখতেছেন পীর পরিবারের কবরস্থান। এখানে আল্লাহর ওলিরা শায়িত আছেন এবং পীর পরিবারের যিনারা ইন্তেকাল করেন, তিনাদেরকে এখানে দাফন করা হয়।
এখান থেকে আমরা চলে আসতেছি আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের গ্রামের তেমাথা, আমাদের পাড়ার তেমাথা বলি। এখানে আমরা বিভিন্ন সময় আড্ডার কাজে ব্যস্ত হয়ে যাই। এখানে চায়ের দোকান, ওষুধের দোকান, সারের দোকান সহ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে খরিদ করা যায়। এরপরে আমরা সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদ, পীর বাড়ি সংলগ্ন যে মসজিদ, সেই মসজিদের কাছে আমরা চলে এসেছি। মসজিদটি অনেক সৌন্দর্যমণ্ডিত করেই গড়ে তোলা হচ্ছে, অনেক কাজ বাকি, এখনও কাজ সমাপ্ত হয়নি। দোতলার কাজ কেবল লিংটন পর্যন্ত হয়েছে, অর্থের অভাবে কাজ আমরা সামনের দিকে আগাতে পারছি না। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের জন্য দোয়া করবেন, এই মসজিদের কাজ যেন আমরা সুন্দরভাবে সামনে আগায় নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পুরনো কিছু ঐতিহ্য আমরা মসজিদ ধরে রাখার জন্য চেষ্টা করেছি। মসজিদের পরেই জনাব পীর সাহেব হুজুরদের মাজার আছেন, পাশেই মাদ্রাসা আছেন। আমি আপনাদেরকে বলি, এখানে যে পীর সাহেব হুজুরদের মাজার আছেন, ওনারা যারা এখানে শুয়ে আছেন, ইনি অনেক বড় জবরদস্তি একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি ছিলেন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির খলিফা, মুজাদ্দিদ জামান হুজুরের খলিফা ছিলেন। ওনারা বাপ বেটা দুইজনই তিনার খলিফা ছিলেন। অত্যন্ত আনন্দিত এবং ভরা কণ্ঠে বলতে হয়, যেরকম সৌভাগ্যবান মানুষ আমাদের এই জমিনে শায়িত আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া। ওনার ছেলে মৌলানা আহমদ আলী এনায়েতপুরী, তিনি ছিলেন যেরকম পীর সাহেব ছিলেন একদিক থেকে ছিলেন একজন সমাজের নেতা, দীর্ঘদিন শাসন করেছেন, এবং তিনি ছিলেন একটি পত্রিকার সম্পাদক, যার নাম ছিল শরিয়াত ইসলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, তিনি আমাদের এখানে ঘুমিয়ে আছেন। আপনারা এখন যেটি দেখতেছেন, এটি হচ্ছে FFT গ্রুপ। এটি একটা গ্রুপ আকারে তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন জাতীয় মাছ এবং মুরগি পালন, গরু পালন, হাঁস পালন, ছাগল পালন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে, ডিম ফুটানো হয়, এইভাবে নিয়ে প্রজেক্টটি চলতেছে। আর তার পাশে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল, যেটা 100 বছরের উপরে বয়স, এখানে দাঁড়িয়ে আছেন। এবার আমরা চলে এসেছি ঐতিহ্যমণ্ডিত এনায়েতপুর খানকায়ে ফুরফুরা শরীফের কাছে। এনায়েতপুর খানকায়ে ফুরফুরা শরীফকে আপনারা চেনেন, জানেন, বোঝেন। আমরা এখানে এসেছি, আল্লাহ তাআলা এনায়েতপুরের 3-এর এক অংশ ভিডিও আমি আজ আপনাদেরকে দিলাম। সামনে একটি সাইনবোর্ড দেখতেছেন, ওখানে একটা মহিলা মাদ্রাসা পীর বাড়ি সংলগ্ন হয়েছে। ওটা নিয়ে বিস্তারিত পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু